নিউ ইয়ার। নটা বেজে গেছে। এই না ঈদ হয়ে গেছে। এই তো তুমি নাও, তুমি কোটা রে হাওয়া দিচ্ছে না। এই নীলটাতে বসে পড়। আমার গাছের গোলাপ দিয়ে নতুন বছরে উইশ জানাচ্ছি তোমাদের সবাইকে, সকলকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবাইকে যেন এই বছরটা খুব খুব ভালো কাটে। আর দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই, রুষা সকালে ঘুম থেকে উঠে গেলে না এইভাবে ওর পাপার কোলে শুয়ে থাকে। মানে আমাকে তো সকালে উঠে যে সমস্ত কাজ টাজ করতে হয়, আমি তো এই টাইমে ওকে এইভাবে নিয়ে বসে থাকতে পারি না। সো কী করে ওর পাপাও এইভাবে কতক্ষণ বসে থাকবে নিজের ঘুম ডিস্টার্ব করে। এটা ওর পাপা এই প্ল্যানটা বের করেছে, ওকে এইভাবে শুয়ে দেয় আর নিচেও ঘুমোয়, আর ওইভাবেই শুয়ে থাকে। ও ভাবে যে না আমাকে কেউ নিয়ে আছে। তো আজকে নতুন বছরে রুষার একটু রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলাতে ব্রেকফাস্টে দিচ্ছি আমি ওটস খিচুড়ি, ঠিক আছে? সব সবজি ওটস একটু নুন হলুদ দিয়ে সিটি মেরে দিয়েছি, দিয়ে এইভাবে একটুখানি পিষে এটাকে রেখে দেবো। ও যখন খাবে তখন একটুখানি গরম করে দিই। এবং আমি প্রত্যেক দিন ব্রেকফাস্টে বিভিন্ন ধরনের, কখনো ওটসের খিচুড়ি, কখনো ডালিয়া, কখনো স্যারেলেক, কখনো এসাম, এইভাবে আমি মিলিয়ে মিশিয়ে দিই। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। নটা বেজে গেছে, আমার 9টা বেজে গেছে, লুচা উঠবে এবারে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর শুরু, নতুন বছর শুরু। প্রত্যেকদিন সকালবেলাতে তুলসী মধুর রস দিই, বিশেষ করে এই উইন্টারে খুব ভালো, ঠিক আছে? ও প্রত্যেকদিন সকালবেলা একটু মধু আর তুলসী পাতার রস খেয়ে নেয়। এই দেখো, বাহ, ক্ল্যাপিং 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 ক্ল্যাপিং। এই রুষা খেয়ে নিয়েছে। এই ব্রাশ নিতে নেই, ঘুম থেকে উঠে ও আগে এটা খেয়ে নেয়। এখন তারপর মুখটা ধুয়ে দিই, তারপর রুষা একটু জল খায়। জল খাওয়ার পর ও খাবে সেই ব্রেকফাস্ট, আর ও উঠে যাওয়ার পর আমি একটুখানি ব্রেকফাস্টটা তারপর গরম করে দিই। দুটো বতে আছে, এলি টই টই। আর রুচার খাবারটা বুক করে খেয়ে নে, বুক করে খেয়ে নে। তুই 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 ওখানেই দাঁড়াবে তুমি, হ্যাঁ রুষা? যত এই পড়ে পড়ে যাবি, পড়ে যাবি। দেখেছো 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 দেখেছো, একটু যদি ছেড়ে দি এ পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি, এ পড়ে যাবি এ পড়ে যাবি, একদম। আর নিউ ইয়ারে আমাদের ব্রেকফাস্টটা একটু দেখে নাও। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে পরোটা বানিয়েছি গরম গরম, আর তার সাথে আছে পনিরের তরকারি। ব্যাস, আজকে হচ্ছে এটা ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টের পরে তো আমরা চা খাই, সো সাথে চাও নিয়ে নিয়েছি আজকে, যেহেতু একসাথে দুটো করে নিয়েছি। এখন বাজে 11টা। 11টার সময় আমি ওকে তেলটা মাখিয়ে দিই, 8 ঘন্টার মতো ওর তেলটা গায়ে থাকে, তারপরে ওকে স্নান করিয়ে দিই, তাই তো? এ বাবু, এই বাবাবু, এই বাবাবু, এই পাপাপু, এই পাপাপু, ও পাপাপু, ও পাপাপু, ও পাপাপু, এখন লুটা টেলু মাকে টেলু মাকে টেলু মাকে টেলু মাকে তো। মামা পাপাপু, কি দেখছিস ক্যামেরার দিকে? কি দেখছো তুমি? দেখেছো না? বলেছি না আমি। এই যে এটাকে এখন তেল মাখিয়ে দিয়েছি, প্যাম্পার্সও খুলে দিয়েছি, এখন অমনিই থাকে। এই না না, এই না, আমি তেল এইটা নিতে বারণ করছি, ওটাই নিতে আসবে। এ না, আচ্ছা দেখো দেখো, জিদ হয়ে গেছে এখন, খুব জিদ হয়ে গেছে। এই তো তুমি নাও, তুমি গোটা লেবু নাও, তুমি গোটা লেবু নাও, নাও পুরো লেবুটা নিয়ে নাও। নাও নাও, তুমি তো ধরতেই পারছো না পুরো লেবুটা। বাজে 11টা 20, আর এই সময়
রুষাকে আমি একটুখানি যে কোনো ফল দিই, লেবুর জুস কি মৌসুম্বি কি কলা এরকম কিছু দিই, খুব বেশি না, এইটুকু। এটা মিনিমাম 8 কোয়া 9 কোয়ার মতো লেবুর রস আছে। বলো বাবা, অমনি করে খায় না, দেখবে কেমন করে খায় ও, কেমন করে লেবুর জুস খায় দেখবে। ওলে বাবালি, ওলে বাবালি। আজকে 1 জানুয়ারিতে লাঞ্চে রুষার জন্য প্রিপারেশন নিচ্ছি চিকেনের ঝোল, পেঁপে আলু দিয়ে, কিচ্ছু মশলা দিইনি, একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি আর নুন হলুদ দিয়ে, এই দেখো, আর একটুখানি জাস্ট টমেটো দিয়েছি হালকা, ওটাকে কষে এবার জাস্ট স্যুপের মতো করে নেব, ওই ঝোলটা দিয়ে ওকে ভাত খাবো। আর এখনও ঘুমিয়ে গেছে, আজকে তেল মেখে ঘুমিয়ে গেছে। সে পুরুলিয়া থেকে এনেছিলাম, আজকে মনে হলো পাতি, তো কি সুন্দর লাগছে, মানে আমার কি সুন্দর লাগছে, মনে হচ্ছে এবারে আমি পুরুলিয়াতে গিয়েই চাদর কিনে নিয়ে আসবো। আর যখন পাচ্ছি না, মানে এত কাপড়টা মোটা, মানে আর সফট চাদরটা, মানে সত্যি খুব ভালো। দেখো কালারটাও খুব সুন্দর, সো আজকে এই জন্য পাতলাম। এই দেখো রুষার চিকেন ভাত, আর এই 2 পিস চিকেন দিয়েছিলাম, ও মোটেও এতটা খাবে না, বাট আমি ওর জন্য যেহেতু দিয়েছিলাম, চিকেনটা খেলে ভাতটা কম খাবে আর ভাতটা খেলে চিকেনটা কম খাবে। চিকেন স্টু, চিকেন ভাত খেতে খুব পছন্দ করে, জানো তো। একটু পরে বলবে এইটা এইটা, এমনি করবে, এই 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 দেখেছো, হাত দেবে না। কোনটা কোনটা দিচ্ছি, আমি দিচ্ছি, তুমি হাত দেবে না। ওই হাড়ের পিসগুলো দিয়ে, ওগুলো অনেক নরম নরম থাকে। 5-এ করে দাও। 5 অনেক দূর হয়ে যাচ্ছে। ভালো ওইটা তো। চলো ও এখন লাঞ্চ করুক, পার্ক থেকে ঘুরে এলো, স্নান করে। দিচ্ছি দিচ্ছি। তো এখন রান্না মোটামুটি আজকে আমার অনেকটাই হয়ে এসেছে, আর একটু বাকি আছে। আজকে 1 জানুয়ারিতে আমাদের প্ল্যান ছিল বাইরে খাওয়ার, মানে আমার হাজব্যান্ডের ইচ্ছা ছিল বাইরে খাবো, বাট আমার হঠাৎ চেঞ্জ করলাম। আমি বললাম যে বাড়িতেই চিকেন বানাবো, কারণ কাল রাত্রে খেয়েছি ধরো বাইরে থেকে। তখন হঠাৎ শুভ বলে তাহলে ছাদে খাবে রিয়া, আর বিশ্বাস করো আমারও অনেকদিন ধরে ইচ্ছা করছিল ছাদে এনে খেলে হয়, মানে আমাদের টপ ফ্লোর, এখানে তার ছাদ বলে নেই, টপ ফ্লোর আছে। তো আজকে ওই জন্য সেরকমই প্ল্যান আছে, রান্না করেছি, ওপরে নিয়ে গিয়ে খাবো। তা করতে দিদিকে বললাম যে তো তুই যা রান্না করেছিস সেগুলোও নিয়ে আয়, সবাই মিলে একসাথে উপরে খাবো। তো দিদিরটা এই একটু আগেই অ্যাড হলো, ঠিক আছে। ও বললো ঠিকই আছে, দিদি আর টিকু আসবো, আমরা সবাই মিলে ছাদে খাবো। এটাই আপাতত 1 জানুয়ারির প্ল্যান, ঠিক আছে। সবসময় তো বাইরে যাওয়াই হচ্ছে, খাওয়াই হচ্ছে, আর এই বিশেষ দিনগুলোতে বাইরে প্রচুর ভিড় থাকে। আর দেখো আমার এদিকে চিকেন হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, এই দেখো এদিকে চাটনিটা এই মুহূর্তে করলাম। আর শুভ যদি কিছু বলে, বসিয়েছি, মানে হয়ে এসেছে চাটনিটা। আর এইদিকে এই তো চিকেনটা হয়ে গেছে, আর এইদিকে ভাতও হয়ে গেছে, আর এইদিকে ফুলকপি আলুর তরকারি, একটু ডাল ছিল, ওগুলো গরম করে নিয়েছি। তো চাটনিটা মানে প্ল্যান ছিল না, তো শুভ একবার বলেছে চাটনি মাংস ভাত, ওই যে চাটনি বলে দিয়েছে। আর আমাকে যদি একবার কিছু বলে না, আমি যদি না বানাতে পারি না, আমার কেমন যেন একটা লাগে। সো শেষ মুহূর্তে ভাবলাম চাটনিটা করে নিই। আমরা ছাদে পৌঁছে গেছি, এই যে আমি আর দিদি মিলে এগুলো বইলাম, ঠিক আছে। আর কি বলে, শুভ আসছে বাকি জিনিস নিয়ে। এই দেখো চলে আসো। টুপি কি আনোনি? দাও চাবি দাও। ওলে বাবালে, চলো 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 চলো। পর্দা পাচ্ছিস না, রাখ ওখানে রাখ। দাও আমি একটু চাবিটা নিয়ে আসি, একটু রুষা টুপি নিয়ে আসি। গরমে টুপি নিয়ে আসবে, হাওয়া দিচ্ছে না? না গো, হাওয়াটা দিচ্ছে। আজকে রুষার ডেলি রুটিনের সাথে আমাদের নিউ ইয়ারেরও একটুখানি এনজয়মেন্টটা তোমাদেরকে শেয়ার করলাম। আর দেখো দিদি নিয়ে এসছে হটপটে পরোটা, আলু ভাজা, বাঁধাকপির তরকারি। ও তো জানে না এইসব আমাদের প্ল্যানিং আছে, তো বললো তো চল সামিল হয়ে যায়। ভালোই হলো, আমরাও সবাই একটা করে পরোটা পেয়ে গেলাম, আলু ভাজা পেয়ে গেলাম, বাঁধাকপি পেয়ে গেলাম, ও আমাদের সাথে ভাত পেয়ে গেল, মাংস পেয়ে গেল, কি বলো।
এটাই মজা। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, রুষার কিন্তু রুটিনে একটু হেরফের হয়। ও কখনো তেল মেখে ঘুমিয়ে যায়, আর কখনো আবার স্নান করে একটুখানি খেলে ঘুমোয়। যেদিন যেটা পায় সেটা কিন্তু আটকায় না। যদি মনে করো কোনো দিন ঘুম পেয়ে যায় তো আমি ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে একবারে স্নান করে ওকে কিন্তু খাবার খাইয়ে দিই। তো সেম এই একটুখানি 19-20 হয়, বাচ্চাদের তো একই রকম রুটিন চলতে পারে না, তাই একটুখানি তোমাদেরকে বলে রাখলাম। আর ও যে টাইমে মাম খায় সেটা বলে দিই, রাত্রে তো ও অনেকবারই খায়, আর সকালে উঠে একবার ওই ঘুমানোর সময় মানে চান টান করে যখন ও ঘুমোবে 1 ঘন্টার, তখন একবার ও মাম খায়। তারপরে তোমার ও একবারে দুপুরে খাবে, দুপুরে একবার মাম খেয়ে ঘুমোয়। তারপর একবার সন্ধেবেলার মধ্যে রাত 8টা 8:30টার সময় ওর একবার নেশা চাপে, তখনও একবার মাম খায়, আর তারপরে একবারে রাত্রে খায়। চলো 1 জানুয়ারি আমরা তাদের খাবার শুরু করি। ও আচ্ছা, সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার বল। হ্যাপি নিউ ইয়ার। তুই ওটা কি বলছিস? ওটা নিবি না মিষ্টি রুটি গো? আমি একটা নিব। চিকেন থালি মানে একদম অফ করে দিব। এই দেখো দেখো, পুরো কালি মেখে মুখে কি অবস্থা। এই যে ওকে রোদে রাখ, অ্যারেঞ্জমেন্ট করতে, ছাদে আনতে, খেতে যা টাইম লাগে, খেতে সে টাইমটা লাগে না। ঘুটানো পাটানো মোটামুটি আমাদের কমপ্লিট। আমরা এবার নিচে নামবো একটু পরে, আর 5 মিনিট থাকি, একটু হেঁটে নি। সেরকম খাইনি বাবা, হাঁটার মতো। দেখো গুটা পাটা সব হয়ে গেছে। সন্ধেবেলাতে আমি রুষার ব্রেকফাস্টে রাখি, আমি যেটা বানিয়েছি মাখানা দিয়ে সেটাও কোনোদিনও খাওয়াই, আর একটা হোমমেড যেটা আমি স্যালাড টাইপের বানিয়েছি কোনোদিনও ওটা খাওয়াই, কোনোদিনও স্যারেলেক খাওয়াই, কোনোদিনও আমি তোমার স্যুপ বানিয়ে দিই। এই যেহেতু উইন্টার সিজন, তো যেরকম আমি ওকে সকালের ব্রেকফাস্ট দিই ঠিক তার উল্টো আমি সন্ধেবেলায় ওকে দিই। আর বাচ্চারা দেখবে একই টাইপের খাবার খায় না, ওরা চায় আমাদেরকে বিভিন্ন ধরনের খাবার দিতে। তো আমি একটু চেষ্টা করি মাঝে মধ্যে একটু অন্য টাইপের খাবার করে দিতে, যেমন সুজিও আমি মাঝে মধ্যে করে দিই, বা একটু অন্য ধরনের খিচুড়িও বানিয়ে দিই। জানো তো লাঞ্চে কখনো পালক শাকের খিচুড়ি বানিয়ে দিই। মোট কথা আমি বিভিন্ন ধরনের রেসিপি রুষাকে করে খাওয়াই, যেটা ওর মোটামুটি ভালোই লাগে। আর এমনি আমরা যা খাই সেটা কিন্তু একটু একটু করে ওকে মুখেও দিতে থাকি, যাতে ও সব ধরনের খাবার টেস্ট পায়। আর এখনকার বাচ্চাদের বেশিরভাগই অন্য মানে আমরা কি খাবার খাচ্ছি তার প্রতি বেশি ইন্টারেস্ট থাকে, সেটাই হচ্ছে ব্যাপার বাচ্চাদের, তাই না? এই যে রুষা, চলো আমরা একটুখানি বেরু যাচ্ছি নিচে, ঠিক আছে? নিচে মানে সামনাসামনি একটুখানি ঘুরে আসছি। মাম্মা টাটা টাটা। মাম্মা এদিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকা না। আর সকালে সময় হয়নি আসা, একটু মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছে ছিল, কালী মন্দিরে, তো ওই জন্য সন্ধ্যাবেলায় এলাম একটু পুজো দেবো। আর ইচ্ছে ছিল, খুব ইচ্ছে করছিল সকালে। যাই হোক, আজকে প্রচুর ঠান্ডা, তাও একটুখানি আমরা বেরিয়ে পড়লাম। নাও কিছু একটা। মিষ্টির দোকানে এসে মাম এসো 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 এসো, হ্যাঁ মন্দিরে এসো 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 এসো, তাড়াতাড়ি 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 মাম্মা তাড়াতাড়ি আসো। এসো 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 এসো। এই দো 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 দো, চলো 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 চলো। নাম করো নাম নাম। ও হ্যাঁ, ভেরি গুড, বাবা বাবা। এই পয়ে গেল মাম্মা, পয়ে গেল, দুধ তো দিয়েছে, তুমি ওটা খাও। হয়ে গেছে আমাদের পুজো দিয়ে, এবার আমরা পুজো দিয়ে বাড়ি চললাম। বাড়ি চললাম না, কোথায় যাবে? আমরা বিধাননগরের ভিতরে যাচ্ছি। ও আচ্ছা, আর একটু ওই বিধাননগরে এইদিক ওইদিক একটু ঘুরে বাড়ি চলে যাবো। প্লিজ
ক্রিসমাসে সারিয়েছিল না, 1 জানুয়ারি ক্রিসমাস উপলক্ষে। সস আর ওই ইয়েগুলো নেই, পাউচগুলো, হ্যাঁ 4টে পাউচ দিল। আমরা এখন বাড়ি চলে এসেছি আর এখন ঘড়ির কাঁটাতে বেজে গেছে 9টা। সো ওকে আজকে আমি এসাম খাওয়াচ্ছি, কারণ আজকে আমি ইচ্ছা করেই কিছু খাওয়াচ্ছি না তোমার ভাত বা অন্য কিছু, কারণ আজকে হেভি খাবার খেয়েছে, লাঞ্চে চিকেন খেয়েছে, তাই একটুখানি হালকা ফুলকোই আমি খাবার খাওয়াচ্ছি এসাম। এটাতে ডাল, তারপর রাইস সব কিছু মেশানো আছে, আর এটা ওকে খাওয়াবো। তারপরে ও খেতে খেতে 9:30 বেজে যায়। ও মিনিমাম 10:30 কখনো 11টা 11:30-র মধ্যে ঘুমিয়ে পড়ে। আর এই যে তোমার এখন খাওয়ানো হয়ে যাবে, তারপরে ওকে একবারে ফ্রেশ করে দেবো। আর প্রত্যেক দিন এই উইন্টারে এত হাঁটাহাঁটি করে, তো তাই একটুখানি পায়ে মালিশ করা খুবই দরকার। আর তেলটা বিশেষ করে মালিশ করি শীতকাল বলে, ভালো করে গোটা গায়ে আমি একবার করে ওকে তেল মেখে ম্যাসাজ করে দিই, তারপরে পুরো একদম ড্রেস চেঞ্জ করে পুরো ফ্রেশ করে দিই, যাতে ঘুমানোর সময় একটুখানি আরাম পায়। আর এই দেখো ওকে একদম তেল মাখানো হয়ে গেছে। এই দেখো রুষা একদম রাতে শোয়ার জন্য রেডি, ক্রিম লাগিয়ে ড্রেস চেঞ্জ করে। আজকে ঠান্ডা বিশাল আছে, এটা খুব মোটা, বাট আমি ভেতরে তাও একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি, আর রাত্রেবেলায় ঠান্ডা লাগলে টুপিও পরিয়ে দিই। এখন বাট টুপি পরালে ও কিন্তু ঘুমোতে চাইবে না। চুল টুল ছাড়িয়ে দিয়েছি, ক্রিম টিম লাগিয়ে দিয়েছি, এরপর ও কিন্তু ঘুমু করবে, ঠিক আছে? আর রাত্রেবেলা যেহেতু তেল মালিশ করে দিই আর নিচে নামাই না, আর তো বাচ্চাদেরকে তো মজা পড়ে নিতেও শোয়ানো যাবে না। সো চলো মাম্মা টাটা বলে দাও, বলো টাটা, বলো টাটা। আজ বলো, আজ আমি তোমাদের সাথে আমার রুটিনটা শেয়ার করলাম, এরপর রাতে আমি মাম্মার মাম খাবো, দিয়ে ঘুমিয়ে যাবো, তাই তো? টাটা করে দাও মাম্মা, টাটা টাটা টাটা। তোমাদেরকেও কিন্তু টাটা করতে ভুলে না, একটা হাম্পু দি দাও। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। রুষাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে একটুখানি রান্নাঘরের বোতল টোতল ফুটানোর ছিল, ওগুলো সব কমপ্লিট করলাম। আর সো আজকে নিউ ইয়ারের ফার্স্ট মানে বছরের প্রথম দিনটা তোমাদের সাথেও শেয়ার করা হলো, আর রুষার রুটিনটাও শেয়ার করা হলো। তো এইভাবেই চলতে থাকে, মাঝখানে একটু 19-20 তো হতেই থাকে বাচ্চা। তো চলো আবার কালকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট।